ফাইনালি আপনাদের জন্য সুখবর চলে এলো। প্রত্যেকটা পুরোনো হিতাধিকারীর অ্যাকাউন্টে কিন্তু 1250 টাকা করে ঢুকে আছে। এখন কথা হলো যে নতুন হিতাধিকারীর অ্যাকাউন্টে টাকা কতদিন বাদে ঢুকবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি। তো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো, তো বন্ধুরা, জোয়া 28 তারিখে কিন্তু অরুণোদয় আসনির লাস্ট ডেট আসছিল, মানে ভেরিফিকেশন করার। তো আপনারা অনেকেই কিন্তু লাস্ট ডেটে ভেরিফিকেশন করে জমা দিচ্ছেন। তো সেই কুমুডি মানে গাঁও পঞ্চায়েত থেকে গঠন করার যে কুমুডিগুলো আসছিল, তো ভোট কেন্দ্র থেকে কিন্তু কুমুডি মানে গঠন করে দিয়েছিল, সেই কুমুডি কিন্তু অরুণোদয় আসনির ভেরিফিকেশন কমপ্লিট করছে। তো এটা আপনারা অনেকেই কিন্তু তারা জানেন। তো বন্ধুরা, আজকে 10 তারিখের ভিতরে কিন্তু পুরোনো হিতাধিকারীর অ্যাকাউন্টে কিন্তু 1250 টাকা করে কিন্তু ঢুকে আছে। তো বন্ধুরা, আপনারা যদি পুরোনো হিতাধিকারী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট চেক করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে কিন্তু প্রত্যেকটা পুরোনো হিতাধিকারীর অ্যাকাউন্টে কিন্তু 1250 টাকা করে ঢুকে আছে। তো বন্ধুরা, যদি আপনারা আগে থেকে পুরোনো অরুণোদয় আসনির টাকা পায়া আছেন, হয়তো আপনারা অনেক দিন ধরে টাকা পায়া আছেন, তো এর আগে আমরা অনেকগুলো নিউজ দেখছি, সেই নিউজে কিন্তু কইছে যে পুরানা হিতাধিকারীরও আবেদন করতে লাগবো, আর নতুন যারা আবেদন করবো তাদেরকেও আবেদন করতে লাগবো, আর আবেদন করার পরে টাকা ঢুকবো। তো বন্ধুরা, তো ফাইনালি আপনাদের জন্য সুখবর চলে এলো। তো বন্ধুরা, সেই সুখবরটা যে পুরোনো হিতাধিকারীর অ্যাকাউন্টে কিন্তু আজকে টাকাগুলো কিন্তু সরকারে ঢুকাই দিচ্ছে। তো বন্ধুরা, এখন কথা হলো যে নতুন হিতাধিকারীর অ্যাকাউন্টে টাকা কতদিন বাদে ঢুকবো। তো বন্ধুরা, নতুন যেগুলো হিতাধিকারী আছে সেগুলোর হিতাধিকারীর নামে কিন্তু ফর্ম চলে আসবো। সেই ফর্মগুলো কিন্তু ফিল আপ করতে লাগবো। ফিল আপ করে তাদের যেগুলো ডকুমেন্টস আছে, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, তার সাথে ফটো, মোবাইল নাম্বার, যাবতীয় ডকুমেন্টস দিয়ে কিন্তু পুনরায় অফিসে কিন্তু জমা করতে লাগবো। অফিসে জমা করার পরে তাদের অ্যাকাউন্টে পুনরায় টাকা ঢুকবো। আর বন্ধুরা, যারা পুরোনো হিতাধিকারীর টাকা বর্তমানে আজকে 1250 টাকা পায় আছে, তাদেরকেও কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিতে লাগবো। তো বন্ধুরা, আগে থেকে রানিং টাকা পায় আছে, সেই জন্য সরকারে মানে টাকাটা দেওয়ার জন্য মানে বহাল রাখছে, তাদেরকে টাকা দিছে। তার জন্য যদি আপনারা আবেদন না করেন কিন্তু আপনাদের অরুণোদয় আসনি থেকে নাম কাটা যাব। তো বন্ধুরা, এখন কথা হলো, অরুণোদয় আসনির টাকা পুনরায় পাওয়ার জন্য প্রত্যেকটা রেশন কার্ডওয়ালা হিতাধিকারীর আবেদন করতে লাগবো। তো বন্ধুরা, যদি আপনাদের রেশন কার্ড আছে তাহলে আপনারা অরুণোদয় আসনির জন্য আবেদন করেন, যদি আপনারা আবেদন করে না থাকেন। তো বন্ধুরা, আপনাদের অরুণোদয় আসনির ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য যে আপনাদেরকে যে ভোট কেন্দ্র থেকে কুমুডি গঠন করে দিয়েছিল, তো সেই কুমুডি কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করে কিন্তু জমা দিছে। তো সেই কুমুডির কাছে কিন্তু ফর্ম চলে আসবো। তো ফর্মটা কী ফর্ম চলে আসবো, কী ধরনের ফর্ম থাকবো, তো সেই সম্পর্কে ভিডিও কিন্তু আমি এর আগে বানিয়ে দিছি। তো বন্ধুরা, সেই ফর্ম কীভাবে ফিল আপ করা লাগবো সম্পূর্ণ আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিছি। তো বন্ধুরা, ফর্ম আসার আগেই কিন্তু আমি ফর্ম ফিল আপ করে ভিডিও বানিয়ে দিছি। তো বন্ধুরা, সেই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ আপডেট আমি অলরেডি মানে দিয়ে দিছি। তো সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখে নেন, দেখে নেওয়ার পরে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করা লাগে আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন। তো বন্ধুরা, সেই ভোট কেন্দ্র থেকে গঠন করা সেই কুমুডিয়ে কিন্তু পুনরায় কিন্তু ফর্ম ফিল আপ করে জমা নেব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।